কাতলা মাছের খুব সহজ একটা রেসিপি শেয়ার করব, অথচ খেতে দারুণ লাগবে বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। তো আসুন এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এর জন্য কাতলা মাছ নিয়েছি 3 পিস, কারণ আমরা দুজনে খাবো তো, তাই 3 পিস মাছ নিয়েছি। 1 চামচ হলদি পাউডার, 1 চামচ নুন দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই মাছগুলোকে ভাজার জন্য ছেড়ে দেবো কড়াইতে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। হাই ফ্লেমে করব না, হাই ফ্লেমে করলে বন্ধুরা কী হবে, উপর থেকে মাছগুলো ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে ভাজা হবে না। তাই মিডিয়াম ফ্লেমে দুটো সাইড খুব ভালো করে ভেজে নেব। যখন দু সাইড ভাজা হয়ে যাবে একটা প্লেটে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো তেজপাতা, এক্সট্রা তেল আমি দেব না। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4টে রসুন এর পেস্ট আগে বানিয়ে নেব। আর একটা টমেটো আছে, টমেটোর পেস্ট পরে বানাবো। আগে পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি কড়াইতে। এবার কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। একটু কষানোর পরে দিয়ে দেবো হলদি পাউডার ছোটো চামচের হাফ চামচ, সঙ্গে 1 চামচ রেড চিলি পাউডার, 2 চামচ ধনে পাউডার, 2 চামচ জিরে পাউডার। এটা রোস্টেড জিরে পাউডার, আমি ঘরেই পাউডারটাকে রোস্ট করে নিয়েছিলাম। আর সঙ্গে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু জল দিয়ে এবার ভালো মতন নাড়িয়ে নেব, কষিয়ে নেব। কষাতে কষাতে যখন পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দেবো ওই টমেটো পেস্টটা, যে একটা টমেটো রেখেছিলাম। এই রেসিপিতে আমি আদা দেবো না বন্ধুরা, শুধু পেঁয়াজ আর রসুন আর টমেটো। এবার কষিয়ে নেব, বেশ অনেকক্ষণ কষাবো। কষাতে কষাতে যখন একটু কমে আসবে মশলাগুলো, মানে শুকিয়ে যাবে, তখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। 2 চামচ নুন দিয়েছি, দিয়ে আবারও কষাবো। এবার দিয়ে দেবো জল। ওই গ্রাইন্ডিং জারের মধ্যে একটু টমেটো লেগেছিল, তাই ওর মধ্যে একটু জল, হাফ কাপেরও কম জলটা নিয়ে ঢেলে দিয়েছি। একটু নাড়িয়ে আমি লিডটা লাগিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পরে লিডটা সরিয়ে আবারও কষিয়ে নেব। এবার দিয়ে দেবো হাফ চামচ টেবিল স্পুন ব্ল্যাক পেপার পাউডার, মানে কালি মির্চের পাউডার, গোলমরিচের পাউডার দিয়ে ভালো মতন নাড়িয়ে নেব। এবার দিয়েছি 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছিলাম, দিয়ে আবারও কষাবো। এবার দিয়ে দেবো জল। ঝোল যতটা রাখবেন আপনারা ততটা হিসাবে জল দেবেন। আমি ঝোল এতটাই রাখবো, দেখুন 1 কাপ মতন জল দিয়েছি। এবার লিডটা লাগিয়ে দেবো নাড়ানোর পরে। 3 থেকে 4 মিনিট পরে মিডিয়াম ফ্লেমে লিডটা লাগিয়েছিলাম। ঝোলটা যখন ফুটতে শুরু করবে ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে এবার আবারও কিন্তু ঢাকনাটা লাগিয়ে দেবো 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি। এবার একটু নাড়িয়ে নেব। উপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল, একটু ছড়িয়ে দেবো, দিয়ে আবার লিডটা লাগিয়ে দেবো। তারপরে গ্যাসটা অফ করে দেবো। 3 থেকে 4 মিনিট পরে এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর খুব সহজভাবে কাতলা মাছের কালিয়া। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।